জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় গুরু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের অনুরোধের মন্ত্রটি উন্মুক্ত করছি। অনেক কয়জনই আমাকে বলেছেন এই বিদ্যাটি আপনার জানা থাকলে আমাদের বলবেন। সেই বিদ্যাটি আমি আজ আপনাদের সামনে উন্মুক্ত করছি। যেহেতু আজকে দিনে আমরা হসপিটালে এই চিকিৎসাটা হয়ে থাকি, যখন আমি এই বিদ্যা শিখেছিলাম তখন খুবই কম ভ্যাকসিন পাওয়া যেত। কুকুরে কামড়ানো, বিড়ালে কামড়ানো, পশু পাখির ঠোকর, শিয়ালে কামড়ানো, যে কোনো হিংস্র জন্তুর কামড় ভ্যাকসিন তখন এমন প্রচলন ছিল না। তখন এই বিদ্যা দ্বারা চিকিৎসা করা হতো। অনেকজনই চিকিৎসা এই বিদ্যায় হয়েছে, আমি দেখেছি। আমার মাও এই বিদ্যা দ্বারা কাজ করেন। এখনও দুই একজন আসেন, কিন্তু এখন এই ভ্যাকসিন নেয়ার পরে এই বিদ্যা সচরাচর খুব কম হতে দেখা যায়। এই বিদ্যাটা আমি সারিতে চেয়েছিলাম না, কয়েকজনের অনুরোধে আমি এই বিদ্যাটি আজ উন্মুক্ত করছি। এ হচ্ছে যে কোনো হিংস্র বস্তু ও জানোয়ার আপনাকে কামড়াক, তাহার বিষ নষ্ট করে দেওয়া। আমার দাদুকে দেখেছি এই বিদ্যা দ্বারা তারা চিকিৎসা করেছেন। আমার মা এখনও করেন। আমি এই পর্যন্ত দেইনি, আমার মা কিন্তু এখনও দেয়। তারপরে তারা হসপিটালে যায়, ভ্যাকসিন নেয়, অনেক কিছুই নিয়ে থাকেন হসপিটালের মাধ্যমে। এই জন্য আপনাদের বলছি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর আমাদের এই বিদ্যা ভক্তি, বিশ্বাস, সততার সহিত কাজ করিতে হয়। যার যেমন সততা আছে, যার যেমন মুখ সত্য আছে, যে মিথ্যা কথা বলে না, তন্ত্রমন্ত্র বিদ্যা তাদের কাজ করে থাকে। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন, লাইক করিবেন এবং শেয়ার করিবেন। এখনও কিছু অঞ্চল আছে সেখানে হসপিটাল অনেক দূর, তাহারা এই বিদ্যাটা কাজ করিয়া হসপিটালে যাইবে। এখন তন্ত্রমন্ত্র বিদ্যা ছাড়া অনেক ভ্যাকসিন ব্যবহার করা হয়ে থাকে। মন্ত্রটি এবার আপনারা শুনুন। শিয়ালে আমারিলে গৌরী না গৌরী যায়,
শিয়াল কুকুর বিড়ালের বিষ। এখানে যে জন্তু কামড় দিয়েছে তার নাম চারায় চুমুক খায়। কার আজ্ঞে? শ্রীরামের আজ্ঞে। আমার এই কথা যদি নড়ে, ঈশ্বর মহাদেবের জট ছিঁড়ে ভূমিষ্ঠ করে। মন্ত্রটা আপনারা শুনুন। শিয়ালে আ মারিলে গৌরী না গৌরী যায়। শিয়াল কুকুর বিড়ালের বিষ চারায় চুমুক খায়। কার আজ্ঞে? শ্রীরামের আজ্ঞে। আমার এই কথা যদি নড়ে, ঈশ্বর মহাদেবের জট ছিঁড়ে ভূমিষ্ঠ করে। এই দেখুন, শিয়াল কুকুর বিড়ালের বিষ, এর সঙ্গে যে জন্তুতে আপনাকে কামড়িয়েছে, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, তারপরে আপনার বাঘ হোক, কিংবা যে কোনো সর্প বিষ বাদে সব জন্তুর জন্য এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন। মন্ত্রটি আপনারা আবারও শুনতে পারেন। আর যাহারা বুঝিতে পারেন না, তাহারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করিয়া জানিয়া লইবেন। যদি কোনো রকম কোনোভাবে আপনারা ভুল করিয়া থাকেন, আমি বললাম অ, আপনারা শুনলেন ক। এই জন্য আপনাদের বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিয়া মন্ত্র ভুল সংশোধন করিয়া লইবেন। এইবার নিয়মটি আপনারা শুনুন। যখন রোগী আপনার কাছে আসিবে, তখন আপনি তাকে নতুন একটা হাঁড়ি কিনিতে বলিবেন। একদমে একটি হাঁড়ি নিয়ে আসিবে। ওই হাঁড়ি থেকে আপনি হাঁড়িটা ভাঙ্গিয়া একটি ছোট আকারে একটি চারা, ভাঙ্গার পর যে চারাটা বাইর হবে ওইটা আপনি নিন। যদি 4টি কামড় দেয়, 4 খণ্ড চারা আপনি নিয়ে নিন। ওইটা আপনি শিলনোড়ায় ভালো করিয়া ঘষিয়া একটু পাতলা করুন। পাতলা করিয়া মন্ত্রটি যে শিলনোড়ায় ঘষিয়া আপনি ছোটো করিয়া লইয়াছেন, পাতলা করিয়া লইয়াছেন, তার উপরে 3 বার করুন। ভুল হয়ে গেলে 5 বার করুন। করে যেখানে কুকুরে কামড়িয়েছে, বিড়ালে কামড়িয়েছে, সেখানে আপনি বসিয়ে দিন। জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করিয়ে সেখানে ওই চারাটা লাগিয়ে দিন, বসিয়ে দিন। চারা খুলিয়া পড়িবে না। এবং যদি কাহারও শরীরে রস থাকে বেশি, তাহলে পাতলা একটা কাপড় দিয়ে বেঁধে দিন। আজ যে টাইমে বান্ধিবেন, আগামী দিন সেই টাইমে খুলিয়ে দিবেন, রোগীকে আপনারা বলিয়ে দিবেন। এই মন্ত্রটি ভুল হইলে 5 বার পড়িতে হইবে এবং ওই চারাখণ্ডর উপরে আপনি ফুঁক দিবেন। 3টি চারা যদি আপনি 3 জায়গা যদি দাঁতটা বসে, কামড়ের একটা তো ক্ষত হয়, রক্ত বের হয়, সেই জায়গায় যে কটা কামড় আপনাকে দাঁতটা দিয়েছে সেখানে আপনার সেই খণ্ড ওই নতুন হাঁড়ি থেকে চারাটা নিয়ে শিলনোড়ায় ঘষে নিন। ঘষে পাতলা করে নিয়ে তার উপরে আপনি একসঙ্গেই মন্ত্রগুলি, চারাগুলি হাতে রেখে মন্ত্রগুলি 3 বার পড়ুন। 3 বার পড়িয়া 3টি ফুঁক দিন। আর ভুল হয়ে গেলে আপনি 5 বার পড়ুন। এইভাবে আপনারা এই প্রক্রিয়াটি করুন।
তাহা হইলে আপনারা সফল পাইবেন। তবে আজ বর্তমান ভ্যাকসিনের যুগ, আপনারা অবশ্যই ভ্যাকসিন নেবেন। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর ভিডিওটি আপনারা শেয়ার করিবেন, লাইক করিবেন। জয় গুরু, জয় গুরু। আপনারা শান্তিতে থাকুন, সুখে থাকুন। গুরু আপনাদের কৃপা বর্ষণ করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় জয় মা কালী, জয় জয় শ্রী কৃষ্ণ, জয়।